আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এন্ডো মুভি এক্সপ্লেনেশন ভিডিও চ্যানেল। আজকে আমরা দেখতে চলেছি আমেরিকান ডেট গেম সিনেমা স্কিপ রুম, যেটি 2017 সালে মুক্তি পেয়েছে। তাহলে চলুন আর দেরি না করে সিনেমাটি শুরু করা যাক। তবে তার আগে যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। হ্যাঁ, এই গল্পের শুরুটা একজন অজানা ব্যক্তির সাথে ঘটে, যে স্কিপ রুমে আটকা পড়েছিল। এখান থেকে বেরিয়ে আসতে তাকে একটি বক্স খুলতে হয়। এই ব্যক্তি কোনো মতনে অনেক চেষ্টা করে বক্সটিকে খোলে। এটির ভিতর থেকে দুইটি চাবি বের করে নেয়, কিন্তু চাবি দুইটি একটি আরেকটির সাথে জোড়া লেগে রয়েছিল। এই ব্যক্তির সামনে দুইটি খুঁটি দেখা যায়। এই খুঁটির ভিতরে চাবিটিকে ঢুকাতে হবে, কিন্তু লোকটি এত কিছু মনে না করে কিছুক্ষণের মধ্যে সে একটি খুঁটির ভিতরে চাবি প্রবেশ করায়। হঠাৎ একটি ধারালো পেরেক বেরিয়ে আসে, যা এই লোকটির হাতে আঘাত করে। আসলে এই পেরেকটিতে বিষ লাগানো হয়েছিল, যার কারণে এই লোকটি কিছুক্ষণের মধ্যেই মারা যায়। এখন দেখা যায় সিসিটিভিতে এই গেমের মাস্টারমাইন্ড সব কিছু দেখছে। তারপর আমরা একটি খুব ধনী দম্পতি টাইলার এবং তার গার্লফ্রেন্ড ক্রিস্টিনকে দেখতে পাই। আজ টাইলারের জন্মদিন, এবং এই জন্য তারা সবাই তাদের বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছিল। তাদের বন্ধুদের মধ্যে রয়েছে টাইলার বোন টেবি এবং তার বয়ফ্রেন্ড কনরেড। অপরদিকে ছিল নাতাশা এবং তার হাজব্যান্ড অ্যান্ডারসন, যার কোনো দামই ছিল না নাতাশার কাছে। আরেকজন ছিল হ্যাডলি। খাবার দাবার শেষ করার পর ক্রিস্টিন টাইলারকে তার বার্থডে গিফট দেয়, যেটা ছিল স্কিপ রুমের পাজল কার্ড। ক্রিস্টিন সবার জন্য এটি এনেছিল। এই পাজল গেমে সকলকে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হবে। সেখানে সমস্যাগুলোকে দাদার মাধ্যমে সমাধান করার পর সেই রুম থেকে বেরিয়ে আসতে পারবে। আর এই কাজটি করতে হবে 1 ঘন্টার মধ্যে। প্রাথমিকভাবে ক্রিস্টিনের ধারণাটিকে বিরক্তকর মনে করলেও পরে সবাই এতে রাজি হয়। তারা কেউ জানতো না ক্রিস্টিনের এই উপহারের কারণে তাদের জীবন বিপদে পড়তে চলেছে। তাদের সবাইকে নিতে একটি ব্যান চলে আসে। হ্যাডলি ছাড়া বাকি সবাই ওই ব্যানটিতে বসে পড়ে, কারণ হ্যাডলিকে অন্য কোনো পার্টিতে যেতে হবে। এরপর ব্যান্ডটি তাদেরকে নিয়ে রওনা দেয়। ক্রিস্টিন বলে তাকে এই গেমের জন্য আমন্ত্রণ করা হয়েছিল। নাতাশা ক্রিস্টিনকে জিজ্ঞেস করে সে প্রতিটি কার্ড কত করে কিনেছিল। ক্রিস্টিন জানায় প্রতিটি কার্ড সে $1000 করে কিনেছে। এরপরে ক্রিস্টিন সমস্ত লোকেদের তাদের মোবাইল ফোন একটি বক্সে রাখতে বলে, যাতে করে খেলা চলাকালীন সময়ে কেউ প্রতারণা করতে না পারে। ব্যানের জানালাগুলো সিল করে দেওয়া হয়েছিল, তাই তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা তারা কেউই জানতো না। কিছুক্ষণ পরে ভ্যানটি একটি জায়গায় থামে। ক্রিস্টিন সবাই চোখ বেঁধে রাখতে বলে এবং তাদের সবাইকে কিছু সময়ের জন্য বাহিরে নিয়ে যাওয়া হয়। পরে যখন টাইলা তার চোখের বাঁধন খুলে ফেলে, তখন সে নিজেকে একটি রুমে বন্ধ অবস্থায় আবিষ্কার করে। তার পাশে একটি দরজা রয়েছে, যেখান থেকে তারা বের হতে পারবে, কিন্তু এই মুহূর্তে এটির কোনো প্রয়োজন মনে করে না টাইলা। টাইলার রুমে অনেকগুলো টেলিভিশন, ঘড়ি, খবরের কাগজপত্র পড়েছিল। এখানে নাতাশা আর অ্যান্ডারসনও একসাথে, এবং তাদের দুইজনের হাতে হাতকড়া লাগানো ছিল। তার সাথে তাদের রুমেও কয়েকটা ঘড়ি আর আসবাবপত্র দেখতে পাই, এবং তাদের হাতকড়া রশি একে অপরের সাথে জড়িয়েছিল। এদিকে টেবি আর তার বয়ফ্রেন্ড কেনরড একটি রুমে বন্ধ আছে, এবং তাদের ঘরে একটি ডিসপ্লেতে অনেকগুলো এলাকা রয়েছে। কেনরডের কোমরের চারপাশে একটি খাঁচার মতো বেলও ছিল, যা তাদেরকে খুলতে হতো। এদিকে টাইলারের ঘরে আরেকটি দরজা দেখা যায়, যেটিকে খুলতে কিছু নাম্বারের প্রয়োজন হতো। এখন নাতাশা অ্যান্ডারসনের সাথে লড়াই করতে শুরু করে, কারণ সে হাতকড়ার সমস্যা সমাধান করতে পারেনি। এরপরে নাতাশার মাথায় একটি প্ল্যান আসে, এবং সে সেই প্ল্যান অনুযায়ী সমস্যাটিকে সমাধান করে ফেলে। তারপর তারা একে অপর থেকে আলাদা হয়ে যায়। তারা তাদের হাতকড়া খুলতে চাবি খুঁজতে শুরু করে। এদিকে কেনরটের বেল খুলতে তাদের 4টি সংখ্যার কোড প্রয়োজন ছিল, এবং কিছুক্ষণ গাড়াগাড়ি করার পর তারা কোডটি জানতে পারে এবং বেলটি খুলে ফেলে। তারপর আমরা দেখতে পাই এই গেমের মাস্টারমাইন্ড ওদের সবার দিকে নজর রাখছে। এখানে টাইলা বুঝতে পারে যে তার এবং অ্যান্ডারসনের রুম একে অপরের খুব কাছাকাছি। তাদের মধ্যে একটি দরজা ছিল, যেটি শুধু কম্বিনেশন লক দিয়ে খুলবে। অ্যান্ডারসন টাইলারকে বলে যে তার ঘরে অনেকগুলো আসবাবপত্র এবং 4টি ঘড়ি রয়েছে, যেগুলো বন্ধ। টাইলার বলে 4টি ঘড়ি কখন বন্ধ হয়েছিল। অ্যান্ডারসন টাইলারকে সব ঘড়ির সময় বলে দেয়,
এবং সেই সংখ্যাগুলোকে টাইলার কম্বিনেশন লকের মধ্যে রাখতেই দরজা খুলে যায়। আমরা আরও দেখি যে নাতাশা টাইলারের দিকে একটু বেশি অ্যাট্রাকটিভ। মনে হয় যেন তাদের মধ্যে কোনো গোপন রহস্য রয়েছে। তারপর নাতাশা দরজার মধ্যে থেকে একটি চাবি খুঁজে পায়, যার মাধ্যমে সে তার হাত করা খোলে। অ্যান্ডারসন একটি গেম কার্ড দেখতে পায়, যেটি টাইলার তার নিজের কাছে রেখে দেয়। তারপর তিনজনই পরের দাদার সন্ধান করতে শুরু করে। নাতাশার চোখ পড়ে প্রাণীদের আঁকা ছবিতে। নাতাশা বলে, আমাদের এই প্রাণীদের খাদ্য শৃঙ্খল অনুসারে চিত্রগুলোকে পুনর্বিন্যাস করা উচিত। আসো সবাই এই কাজটি করে দেখি। কোন প্রাণীর অন্তর্গত শিকার সেটি বুঝে সুঝে ছবিগুলোকে ক্রমে রাখে এবং এটি করার সাথে সাথে দেওয়ালের একটি অংশ খুলে যায়। তারা দেখতে পায় ক্যানরট আর টেবিকে। তারা দুজনে এর ভিতরে মজা করছিল। তার মানে আমরা বুঝতে পারি এই তিনজনের কক্ষ একে অপরের সাথে যুক্ত, কিন্তু তাদের কোনো কথাই ক্যানরট আর টেবি শুনতে পাচ্ছিল না। এরপর তারা তিনজনই টাইলারের ঘরে যায়, যেখানে টাইলার দেওয়ালে একটি দরজা খুঁজে পায়, যা ক্যানরটের ঘর থেকে এসেছিল, কিন্তু তাদের এটি খুলতে হলে চাবির প্রয়োজন। টাইলার দেখে যে এখানে একটি ঘড়িতে কেবল ঘন্টার কাঁটা রয়েছে। সে এটিকে বের করে নেয় এবং নাতাশাকে বলে এমন ঘড়ি খুঁজতে যেখানে কেবল মিনিটের কাঁটা রয়েছে। অ্যান্ডারসন এমন একটি ঘড়ি খুঁজে পান এবং এতে সে একটি গেম কার্ডও পায়। টাইলার কার্ডটিকে তার নিজের কাছে রেখে দেয়। তারপর টাইলার দুটি চাবিকে একসাথে যুক্ত করতেই একটি চাবিতে পরিণত হয়। এই চাবি দিয়ে ক্যানরটের ঘরের দরজা খোলে। এখন তারা পাঁচজনে টাইলারের ঘরে আসে। যে টিভিগুলো এখানে রাখা হয়েছিল, সেই টিভিগুলোতে এতক্ষণ যা হয়েছে সেই সব কিছু চলতে শুরু করে, যেখানে তারা ক্রিস্টিনকে একটি খাঁচায় বন্দি দেখতে পায়। টাইলার বলে এটি হয়তো গেমের কোনো একটি অংশ হবে এবং 1 ঘন্টা সময় শেষ হওয়ার আগে তাদেরকে ক্রিস্টিনকে বাঁচাতে হবে। এখন তারা ক্যানরটের ঘরে যায়, যেখানে ডিসপ্লেতে এ লেখা ছিল। এই ডিসপ্লেটি তখনই অন থাকে যখন এই রুমের দরজা বন্ধ থাকে। টাইলার বলে এই ডিসপ্লের ভিতরে কিছু বাক্য প্রবেশ করাতে হবে, তাই তারা ক্লু খুঁজতে শুরু করে। টাইলার তৃতীয় গেম কার্ডটি খুঁজে পায় ক্যানরটের কোমর বেলি। তারা সবাই ক্যানরটের রুম থেকে টাইলার রুমে আসে। অ্যান্ডারসন মনে করে সংবাদপত্রে এই দাদার উত্তর খুঁজে পেতে পারে, কিন্তু বহু বছরের পুরনো সংবাদপত্র এখানে পড়েছিল, তাই এখান থেকে ক্লু খুঁজে বের করা অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। টেবি তাদেরকে বলে টাইলারের জন্মদিনের সংবাদপত্রটি দেখা উচিত, কারণ আজ টাইলারের জন্মদিন। একটু খোঁজাখুঁজির পর তারা টাইলারের জন্মদিনের সংবাদপত্রটি খুঁজে পায়, যেখান থেকে তারা বুঝতে পারে এখানে এমন কিছু লিখতে হবে যা তাদের নিজেদের প্রশংসা করার মতো। এখন টেবি আর কনরেড তাদের রুমে যায় এবং কিছু প্রশংসার শব্দ লিখতে শুরু করে, কিন্তু তারপর টাইলার আসল উত্তরটি খুঁজে পায়, যা ছিল থিম সং, এবং এই উত্তরটি সঠিক। এরপর অ্যান্ডারসন তাদের দুজনকে বের করতে দরজার দিকে এগিয়ে যায়। এই সুযোগ দেখে নাতাশা টাইলারের একটু কাছে চলে আসে। সে কেমন জানি করতে শুরু করে, কিন্তু টাইলার তাকে বকাঝকা করে দূরে সরিয়ে দেয়। এদিকে অ্যান্ডারসন দরজার চাবিটি ভেঙে ফেলে, যার কারণে ক্যানরট আর টেবি ঘরের ভিতরে আটকা পড়ে। তবে তারা দুজনে এ নিয়ে কোনো চিন্তাই ছিল না, কারণ এটি কেবল একটি সাধারণ খেলা। কিন্তু তারপর নাতাশা লক্ষ্য করে যে তাদের ঘরে এক ধরনের গ্যাস বের হচ্ছে এবং ধীরে ধীরে এটি সমস্ত ঘরে ছড়িয়ে পড়ছে। এই গ্যাসটি একটি অ্যাসিড গ্যাস, যার কারণে ক্যানরট আর টেবির দেহ পুড়তে শুরু করে। অ্যান্ডারসন পুরো শক্তি দিয়ে তাদের দরজাটি খোলার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। হঠাৎ ক্যানরট আর টেবির শরীর গলতে শুরু করে এবং তারা উভয় সেখানে মারা যায়। তিনজনে এই দৃশ্য থেকে হতবাক হয়ে যায়, কারণ এখন তারা বুঝতে পেরেছিল যে এই গেমটি কোনো রসিকতা নয়। ক্রিস্টিন একটি খাঁচায় বন্দী ছিল এবং তার সমস্ত জামাকাপড় সরিয়ে ফেলা হয়েছে। এখানে নাতাশা অ্যান্ডারসনকে দোষারোপ করতে শুরু করে। সে তাকে বলে যে তুমি অবশ্যই ইচ্ছাকৃতভাবে এই ঘরের চাবিটিকে ভেঙে ফেলেছ। এখন টাইলার তাদেরকে বলে যুদ্ধ করে কোনো লাভ নেই, তাদের দ্রুত এখান থেকে বের হয়ে চলে যেতে হবে এবং ক্রিস্টিনকে বাঁচাতে হবে, তা না হলে সবাই এখানে মারা পড়বে। কিছুক্ষণ এদিক ওদিক খোঁজাখুঁজির পর টাইলার এই ঘরের এমন একটি দরজা দেখতে পায়, যার কারণে তারা এতক্ষণ শ্বাস নিতে পারছিল। সে তার ভিতরে যেতে শুরু করে এবং নাতাশা আর অ্যান্ডারসন তাকে অনুসরণ করে। একটু এগিয়ে গেলে তারা একটি খালি দরজা খুঁজে পায়, যেখানে তাদের জন্য আরেকটি পাজল তৈরি করা হয়েছিল। এখান থেকে টাইলার আরেকটি গেম কার্ড খুঁজে পায়। তারপর টাইলার অনেক ধাক্কাধাক্কি করে দরজা খোলার জন্য। সামনের পথের দরজা তখনই খুলবে যখন এই দাদার সমাধান করা হবে। এই দাদার উত্তর অ্যান্ডারসন জানত, তাই সে টাইলারকে বলে দেয় কিভাবে এটি সমাধান করতে হবে। সমাধান করা হলে দরজাটি খুলে যায়, যার মধ্যে দিয়ে টাইলার এবং নাতাশা পালিয়ে যায়, কিন্তু অ্যান্ডারসন একাই সেখানে আটকা পড়ে এবং একটি ধারালো ব্লেড
তাকে মাঝ বরাবর কেটে ফেলে, যার কারণে অ্যান্ডারসন সেখানেই মারা যায়। এবার তারা দেখতে পায় ঘুরে ফিরে তারা একই জায়গায় এসেছে, অর্থাৎ তারা আবারও টাইলার ঘরেই ফিরে এসেছে। নাতাশা কিছু সময়ের জন্য অ্যান্ডারসনের মৃত্যুতে কাঁদতে শুরু করে। সে বুঝতে পারে যে অ্যান্ডারসন একজন ভালো স্বামী ছিল, সে তার সামনেই টাইলারের সাথে ফ্লার্ট করত। কিন্তু অ্যান্ডারসন কখনোই নাতাশাকে কোনো কিছু বলেনি। এবার নাতাশার চোখ টিভি থেকে বের হয়ে যাওয়া তারের দিকে পড়ে। সে প্রাথমিক রং অনুযায়ী সেগুলোকে যুক্ত করে। তারপর এখানে একটি গান বাজতে শুরু করে। টাইলার এক্সিট দরজাটি খোলার অনেক চেষ্টা করে, কিন্তু এটি এখনো বন্ধ ছিল। টাইলার সংটিকে পুনরাবৃত্তি করলে বুঝতে পারে যে এই সংটির নাম টেডি বিয়ার, এবং শুধুমাত্র ক্রিস্টিন জানত যে টাইলার এই গানটিকে খুব ঘৃণা করে। এরপরে টাইলার অন্য ঘরে একটি বালকের মাথা খুঁজে পায়, যার ভিতরে হাত রাখে। মুখের ভিতরে টাইলার একটি হ্যান্ডেল খুঁজে পায়। হ্যান্ডেলটিকে টেনে আনতেই এক্সের দরজা খুলতে শুরু করে, কিন্তু টাইলার হ্যান্ডেলটিকে ছেড়ে দেওয়ার সাথে সাথে দরজাটি আবার বন্ধ হয়ে যায়। অর্থাৎ তাদের মধ্যে এখান থেকে শুধু একজনই বের হতে পারবে। তাছাড়া হ্যান্ডেলটি টেনে আনা হলে বিয়ারের মুখ বন্ধ হতে শুরু করে, যার কারণে হ্যান্ডেলটি খুব বেশিক্ষণ ধরে রাখলে টাইলারকে তার হাতের মায়া ত্যাগ করতে হবে। এখন টাইলার নাতাশাকে এখানে এসে হ্যান্ডেলটিকে টেনে দূরে রাখতে বলে, কারণ দরজাটি খুব ভারী ছিল, তাই নাতাশা সেটিকে খুলতে পারছিল না। টাইলার নাতাশাকে বিয়ারের মুখ বন্ধ হয়ে যাবার ব্যাপারে কোনো কিছু বলে না। এখন নাতাশা হ্যান্ডেলটিকে চেপে ধরে, যার কারণে তার হাত ভেঙে যায়। টাইলার নাতাশাকে এখানে একা রেখে সেখান থেকে চলে যায়। তারপর টাইলার সামনে আরেকটি পাজল দেখতে পায়, যেখানে তার বন্ধুদের ছবি রয়েছিল। সেগুলোর নিচে একটি স্লট ছিল। স্লটের মধ্যে টাইলার তার 4টি গেম কার্ড রেখে দেয়, যেগুলো সে পুরো গেম থেকে পেয়েছিল। তারপর অটোমেটিক আরেকটি দরজা খুলে যায়। টাইলার পাশের রুমে যায় এবং চেয়ারে বসে। এবার 2 মিনিটে টাইম শুরু হয়। তারা দুজনে একে অপরকে দেখতে পেত, এমনকি তারা একে অপরের কথা শুনতেও পারত। তাছাড়া তাদের উভয়ের সামনে একটি বুদাম ছিল, যার মধ্যে টাইলারকে বেছে নিতে হবে সে তার নিজের জীবন বাঁচাবে নাকি ক্রিস্টিনের জীবন বাঁচাবে। কিন্তু এতক্ষণে টাইলার ক্রিস্টিনকে খুব সন্দেহ করতে শুরু করে। টাইলার মনে করে এই সব কিছুর পিছনে ক্রিস্টিনের হাত রয়েছে। সে তাদেরকে এখানে এনেছিল যাতে টাইলার এবং তার বন্ধুদের মারতে পারে। টাইলার ক্রিস্টিনকে চিৎকার করে বলে সে কেন এমনটা করেছে, কিন্তু ক্রিস্টিন তাকে বলে এইগুলোর মধ্যে তার কোনো হাত নেই, সে এগুলোর ব্যাপারে কোনো কিছুই জানে না, এমনকি সে নিজেও এখানে আটকা পড়েছে। কিন্তু টাইলার তাকে বিশ্বাস করে না এবং সময় ফুরিয়ে যাওয়ার আগে সে নিজেকে বাঁচাবে এই গুদামটিতে চাপ দেয়। কিন্তু অপরদিকে ক্রিস্টিন টাইলারকে বাঁচাবে এই গুদামটিতে চাপ দেয়। সে টাইলারকে বাঁচাতে চেয়েছিল, নিজেকে নয়। বোঝা যায় সে টাইলারকে খুব ভালোবাসে, কিন্তু এই দাদার মধ্যে তাদের দুজনকে একে অপরকে বাঁচাতে হতো। যেহেতু টাইলার নিজেকে বাঁচাবে এই গুদামে টিপ দিয়েছে, তাই তার চেয়ার থেকে একটি রড বেরিয়ে আসে, যেটি তার বুকের মধ্যে দিয়ে এপর ওপর হয়ে যায়। টাইলার সেখানেই মারা যায়। এখন কিছু সময় পরে ক্রিস্টিনের খাঁচা আপনা আপনি খুলে যায়। ক্রিস্টিনকে তা থেকে বের করে দেওয়া হয়। তারপর সে সেখান থেকে বেরিয়ে আসে। আমরা দেখতে পাই এতক্ষণ ক্রিস্টিন একটি ভ্যানের ভিতরে বন্দী ছিল। ক্রিস্টিন সেখানে থাকা কাছাকাছি একটি টেলিফোন বুথে যায় এবং পুলিশকে কল করে। পুলিশ তাকে জানায় শীঘ্রই তার কাছে পৌঁছাবে। ক্রিস্টিন পুলিশকে কিছু বলার আগে স্কিপ রুমের মাস্টারমাইন্ড তার কলটিকে হ্যাক করে। মাস্টারমাইন্ড তাকে বলে সে নিজে তার সমস্ত বন্ধুদের মৃত্যুর জন্য দায়ী, কারণ সে আজ তুফানি কোনো কিছু করতে চেয়েছিল। ক্রিস্টিন তাকে পুলিশের হুমকি দেয়, যার পর মাস্টারমাইন্ড বলে সে সব কিছু বললেও কেউ তার কথা বিশ্বাস করবে না, কারণ ক্রিস্টিন জানে না তারা কোথায় এবং তার বন্ধুদের মৃতদেহই বা কোথায় রয়েছে। এই বলে মাস্টারমাইন্ড কলটিকে কেটে দেয় এবং ক্রিস্টিন একটু ভয় পায়। সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। আমরা আরও দেখতে পাই যে মাস্টারমাইন্ড একটি ধনী পার্টির দিকে নজর রাখছে, যেখানে ক্রিস্টিনের বান্ধবী হেডলি রয়েছিল। হয়তো মাস্টারমাইন্ডের পরবর্তী শিকার হবে হেডলি। তারপর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। দেখা হচ্ছে পরের সিনেমায়। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।